রাজকন্যার চিৎকারের আওয়াজ শুনে রাজা রানীও বাইরে চলে আসেন। কে কোথায় আছেন? এই লোকটাকে বন্দি করার ব্যবস্থা করো। রাজা মশাই, জলদি কিছু করুন। আমার মেয়েকে কিভাবে বন্দি করে রেখেছে, এর হাত থেকে আমার মেয়েকে বাঁচান। কিছুই হবে না, চিন্তা করো না। সিপাহীর এত সময় লাগছে কেন? জলদি চলে আসো। তান্ত্রিকের শিষ্য হাসতে হাসতে বলে, খবরদার, কেউ এক পা সামনে এগোলে আমি রাজকন্যার শরীর থেকে মাথা আলাদা করে দেব। যে যার জায়গায় আছো দাঁড়িয়ে থাকো। বাবা কিছু করো, এই লোককে আমার ভয় লাগছে। এই ভয়ঙ্কর লোকের হাত থেকে আমাকে বাঁচাও বাবা, তুমি কিছু করো। চুপ, একদম চুপ বলছি, কোনো কথা বলবি না। আর আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি আমার সাথে করে সেই জাদুর ফুলটি নিয়ে যেতে, আর আমার সাথে করে তোর দেহরক্ষী সুজনকেও নিয়ে যাব। কত বড় সাহস ওই ছেলের, আমাকে মেরেছে। আমি ওর একটা সাহায্য করেই ছাড়বো। রাজামশাই শিষ্যের কথা শুনে কিছুই বুঝতে পারে না। কি হচ্ছে কি এখানে? সুজন, এই লোক কে? কি চাইছে তোমার কাছ থেকে? আর আমার মেয়েকেই বা কেন জিম্মি করে রেখেছে? সুজন এরপর রাজামশাইকে ওই রাতে সব কথা খুলে বলে, আর জাদুর ফুলের কথাও বলে। অন্যদিকে আমরা দেখতে পাই মায়াপরী পরিরাজ্য থেকে খুব দ্রুত আসার চেষ্টা করছে। যেভাবেই হোক আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, অঘটন ঘটে যাওয়ার আগে আমাকে যেতে হবে। এমন সময় মায়াপরী কারো ডাক শুনতে পায়। তার দেয়া জাদুর হার দিয়ে তাকে কেউ ডাকছে। এ কি হলো? আমাকে কেউ ডাকছে মনে হচ্ছে। এবং সে সেই ডাকে সাড়া দিয়ে সেখানে চলে যায়। সে দেখতে পায় সুজনের মা তাকে ডাকছিল। কি হয়েছে? তুমি আমাকে জাদুর হার ব্যবহার করে হঠাৎ কেন ডাকলে? ক্ষমা করবেন, আমার মন যেন আজ কেমন করছে। আমার ছেলেটাকে অনেক দিন থেকে দেখি না, আর কোনো খোঁজ খবরও পাচ্ছি না। কাল রাতে একটা দুঃস্বপ্নও দেখেছি, তারপর থেকে কেমন যেন লাগছে। তাই আপনাকে এই জাদুর হারের মাধ্যমে আমি দেখেছি। আপনি চিন্তা করবেন না, আমি এখন রাজপ্রাসাদে যাচ্ছি। সুজন এই রাজ্যে রাজপ্রাসাদে কাজ করে, আর সে সেখানে অনেক ভালোই আছে। তারপরেও আমার জানি কেমন লাগছে, আর মনে হচ্ছে আমার সুজনের বড় কোনো বিপদ হয়েছে। আর দয়া করে আমার ছেলেটারে আপনি রক্ষা করবেন। আপনি জানেনই তো আমার স্বামী আগেই হারিয়ে গিয়েছে। এই ছেলে বাদে আমার আর কেউ নেই, তারে একটু দেখে রাখবেন। ঠিক আছে, এছাড়া কি তুমি কোনো অন্য কাজের জন্য আমায় ডেকেছিলে? আর তাছাড়া আমাকে তাড়াতাড়ি রাজপ্রাসাদে পৌঁছাতে হবে। না, আর অন্য কোনো কাজ নেই। তাছাড়া আপনার রাজপ্রাসাদে যাওয়ার এত তাড়া কেন? আর আপনাকেও বা এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে কি? আমার তো অনেক বেশি চিন্তা লাগছে। মায়াপরী সুজনের মাকে চিন্তায় ফেলতে চায়নি, তাই তাকে সে কোনো কিছুই বলে না। সে তাকে মিথ্যে আশ্বাস দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে যায়। ওদিকে শিষ্য এখনো রাজকুমারীকে জিম্মি করে দাঁড়িয়ে আছে। সুজন শিষ্যকে শান্ত করিয়ে বলে, আপনি শান্ত হন, আপনার যা লাগবে আমি দিচ্ছি। দরকার হলে আপনি আমাকে জিম্মি করুন। শিষ্য কোনো কথাই শোনে না। বেশি কথা না বলে রাজকুমারী কোথায় জাদুর ফুল রেখেছে সেটা নিয়ে আয়, নয়তো বেশি সময় গেলে আমি আরো ভয়ানক হয়ে উঠবো। অন্যদিকে রাজামশাই দেখতে পায় রাজকুমার নীল রাজকুমারীর থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। এসবের কোনো কিছুর সাথে সে জড়াচ্ছে না, এমনকি সে শিষ্যকে থামানোর চেষ্টাও করছে না। রাজকুমার নীল, আপনি কিছু করছেন না কেন? আমি জানি আপনি অনেক বীর যোদ্ধা। আমি কি করব? আপনারা কি বুঝতে পারছেন না? এই লোক এক ভয়ানক জাদুকর। এই লোকের আরো এক বড় তান্ত্রিক বাবাও আছে, আর সে আমাদের রাজ্যে
অনেক অনেক খারাপ কাজও করেছে। আমি এর সাথে শুধু শুধু ঝামেলায় জড়াবো না। এ যা চাচ্ছে তা দিয়ে দিন, নয়তো আপনাদেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাজকুমার নীলের এমন কথা শুনে রাজামশাই ভয় পেয়ে যায় এবং রানী বলতে শুরু করেন, শুনছো, এই লোক নাকি অনেক ভয়ানক। এর এক তান্ত্রিক বাবাও আছে। এ যা চাইছে তা তুমি জলদি দিয়ে দাও। সুজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই লোক যা চাইছে তা তুমি জলদি দিয়ে দাও। রাজকুমারীকে রক্ষা করা তোমার দায়িত্ব, আর এই দায়িত্ব তুমি পালন করো। রাজকুমারী, আপনার সেই জাদুর ফুল কি এখনো আপনার কক্ষে আছে? হ্যাঁ, ওটা আমার কক্ষেই আছে, কিন্তু তুমি ওই জাদুর ফুল একে তুমি এনে দেবে না? রাজকুমারীর এই কথা শুনে শিষ্য ভীষণ রেগে যায়। এত বড় সাহস তোর! একদম চুপ! সুজন, জলদি যা, আমাকে সেই ফুল এনে দে, নয়তো কিন্তু ভালো হবে না। সুজন আর কোনো কিছু চিন্তা না করে রাজকুমারীর কক্ষে চলে যায় এবং সেই জাদুর ফুল নিয়ে চলে আসে। এই নাও তোমার জাদুর ফুল, আর এখন রাজকুমারীকে ছেড়ে দাও, আর দরকার হলে তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে, ফুল দে, আর তুই আমার সাথে চল। সেদিন তুই আমাকে অনেক মেরেছিলি, সেই প্রতিশোধ আমি গুনে গুনে নেব। চল আমার সাথে, আর তোকে ভালো করে বুঝিয়ে দিব আমার গায়ে হাত তোলার কি শাস্তি হয়। কি বলছো কি? তুমি তোমার ফুল পেয়ে গেছো, এখান থেকে চলে যাও। তুমি আমার দেহরক্ষীকে কেন নিয়ে যেতে চাইছো? বাবা, তুমি কিছু বলছো না কেন? রাজকুমারী, তুমি চুপ থাকো। তুমি বেশি কথা বলো না। তুমি এদিকে চলে আসো আমাদের কাছে। ওই লোক থেকে দূরে চলে আসো। তান্ত্রিকের শিষ্য সুজনকে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হতে চায়। এমন সময় মায়াপরী সেখানে চলে আসে। মায়াপরীকে দেখে সুজনকে রেখে সেখান থেকে শুধুমাত্র জাদুর ফুল নিয়ে গায়েব হয়ে যায়। সুজন, আমি কি আসতে দেরি করে ফেলেছি? তুমি ঠিক আছো তো? আর বাকি সবার কি অবস্থা? এরপর সুজন মায়াপরীকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। অন্যদিকে তান্ত্রিকের কাছে সেই জাদুর ফুল নিয়ে তার শিষ্য হাজির হয়। তান্ত্রিক বাবা, এই দেখুন, আমি আপনাকে ওয়াদা করেছিলাম সেই জাদুর ফুল আপনাকে এনে দেব। আমি সেই কথা রেখেছি। আমি খুব খুশি হয়েছি তোমার উপর। অবশেষে তুমি একটা কাজ ঠিক মতো করে দিতে পেরেছো। কিন্তু তুমি এত সহজে কিভাবে ফুল নিয়ে এলে? কিছু কি ঘটেছিল? কি কি ঘটেছে সব কিছু আমাকে খুলে বলো। এরপর রাজপ্রাসাদে ঘটে যাওয়া সকল ঘটনা শিষ্য তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক এই সব কিছু শুনে বলে, কি বলছো কি? তোমাকে রাজা মশাই এবং বাকি সকলে দেখে ফেলেছে, আর সেখানে এক রাজকুমার ছিল, আর সেও তোমাকে চিনে ফেলেছে। এ তো খুব খারাপ কথা। আবার পরীর কথা বলছো? এ অন্য কোনো পরী হতে পারে না। এ নিশ্চয়ই মায়াপরী। তারা তো এখন সবাই আমাদেরকে খোঁজার চেষ্টা করবে। কি দরকার ছিল তোমার একটা ফুল আনার জন্য এত কিছু করার? ভুল হয়ে গেছে তান্ত্রিক মশাই। এখন আমরা কি করব তাহলে? সেটা আমি চিন্তা করে দেখছি। তুমি দবির মিয়াকে নিয়ে এসো। আমরা এই প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে যাব। এখানে থাকা আমাদের জন্য আর নিরাপদ নয়। তো বন্ধুরা, মায়াপরী কি রাজামশাই এবং রাজকুমার নীলসহ তান্ত্রিকের ঠিকানা খুঁজে বের করতে পারবে? আর দবির মিয়া কি মুক্তি পাবে তান্ত্রিকের হাত থেকে? জানতে হলে দেখুন আমাদের রূপবতী রাজকন্যা গল্পের পরবর্তী পর্ব।